হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালোই আছো। তো আজ আমরা চলে এলাম আবারও একটি নতুন ভিডিও টপিক নিয়ে। তো আজ আমাদের টপিক হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে যে পুরো একটা বড় টপিক, সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। এই টপিক্সের আমরা সাব টপিক্সের ভিডিও বানাবো। প্রত্যেকটা এই টপিক্সের ভিতরে যতগুলো ছোটো ছোটো টপিক্স আছে সেই টপিক্সগুলো আমরা কভার করব। এটা তাহলে আমাদের একটা পুরো সিরিজের ভিডিও তৈরি হবে, অর্থাৎ সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন এই টপিক্সের ভিতরে যতগুলো ছোটো ছোটো এর টপিক্স আছে সেই টপিক্সগুলো আমরা আলোচনা করব প্রত্যেকটা অনেকগুলো ভিডিওতে। ঠিক আছে, একটা ভিডিওতে যেমন এই আজকের ভিডিওতে আমরা দেখব এর যে ইন্ট্রোডাকশনটা, সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন কী, বা সিস্টেম কী, সিস্টেম অ্যানালাইসিস কী, সিস্টেম অ্যানালাইসিস আর সিস্টেম ডিজাইন কী, এটা আমাদের দরকার কেন হয়, এটা আমরা কেন পড়বো, এটা থেকে কী কী করা হয়, সব কিছুই আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। তারপরের ভিডিওতে পরের যে টপিক্সগুলো আছে এই টপিক্সের ভিতরে যে সাব টপিক্সগুলো আছে সেই টপিক্সগুলো আমরা আলোচনা করব। তো আজকের যে আমাদের টপিক্স হচ্ছে সেটা হচ্ছে ওভারভিউ অফ সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন, অর্থাৎ ইন্ট্রোডাকশন পার্ট। তা ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে আমাদের প্রথম যে পার্টটা আসছে সেটা হচ্ছে হোয়াট ইজ সিস্টেম। সিস্টেমটাই কী, সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন সেটা তো আসছে পরে, কিন্তু সিস্টেমটাই কী। সিস্টেম হচ্ছে, সিস্টেম ইজ আ গ্রুপ অফ এলিমেন্টস অর কম্পোনেন্টস হুইচ ওয়ার্ক টুগেদার টু অ্যাকমপ্লিশ আ কমন টাস্ক। অর্থাৎ সিস্টেম হচ্ছে একটা গ্রুপ অফ এলিমেন্টের গ্রুপ অর কম্পোনেন্টসের গ্রুপ, যেটা কী করে একসাথে কাজ করে, ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করে টু অ্যাকমপ্লিশ আ কমন টাস্ক, একটা নির্দিষ্ট টাস্ক পূরণ করার জন্য বা নির্দিষ্ট টাস্ক করার জন্য একসাথে কাজ করে, সেটাকেই বলা হয় সিস্টেম। অর্থাৎ গ্রুপ অফ এলিমেন্টস যদি আমরা ধরি কোনো একটা কোম্পানির যে সিস্টেম ডেভেলপাররা আছে তারা হচ্ছে গ্রুপ অফ এলিমেন্ট অর কম্পোনেন্টস, আর যেটা তারা একসাথে মিলে যে একটা সফটওয়্যার তৈরি করবে, অর্থাৎ এই ভাগটা বানাবে, এই পার্টটা বানাবে সফটওয়্যারের। ঠিক আছে, সেটা একসাথে হয়ে যাবে একটা সফটওয়্যার, তাদের পুরোপুরি সবাইকার মিলে তৈরি করবে একটা সফটওয়্যার। সেই জন্য সেটাকে বলা হবে সিস্টেম, অর্থাৎ একটা সিস্টেমের মধ্যে কাজ করা। যেমন ধরো শুধুমাত্র কোম্পানির ক্ষেত্রে নয়, যেমন ধরো কম্পিউটারের ক্ষেত্রে যে সমস্ত পার্ট আছে, সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস, এই সব মিলিয়ে যে সিস্টেমটা তৈরি হচ্ছে। অর্থাৎ এরা কী করছে, একটাই কাজ করছে যে কম্পিউটারটাকে ঠিকভাবে চালানো, ঠিক আছে, যাতে আমরা তার মধ্যে সব কিছু কাজ করতে পারি, সেটাকে পুরোপুরি করার জন্য তাদের কমন টাস্ক হচ্ছে যে বাইরের দিক থেকে দেখলে তাদের কমন টাস্ক হচ্ছে সিস্টেমটাকে ঠিকভাবে, কম্পিউটারটাকে ঠিকভাবে চালানো। সেটা করার জন্য প্রত্যেকের ঠিকভাবে কাজ করা দরকার, আর ওই সিস্টেমের মধ্যেই তারা করছে বলে এটা গেলো সিস্টেম একটা। ঠিক আছে, তো তারপরে আমরা দেখব হোয়াট ইজ সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন। সিস্টেম অ্যানালিসিস আর ডিজাইনটাই কী, এটা আমরা তো জানলাম। সিস্টেমটা কি না, সিস্টেম হলো যে একটা গ্রুপ অফ এলিমেন্টস যেটা একটা কমন টাস্ককে পূরণ করে সবাই একসাথে মিলে। ঠিক আছে, কিন্তু সিস্টেম ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন এটা কি না, ইট ইট ইন ইন ভেরি সিম্পল ওয়ার্ডস, সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন ইজ আ স্টাডি। অর্থাৎ সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন এটা হচ্ছে একটা স্টাডি করা, ইন হুইচ, যেখানে উই লার্ন হাউ টু অ্যানালাইজ এনি এক্সিস্টিং সিস্টেম অ্যান্ড ক্রিয়েট আ বেটার ওয়ান। অর্থাৎ আমরা এখানে স্টাডি করব, কি করব না, এই সিস্টেমটার ভিতরে স্টাডি করব যে অ্যানালাইসিস আর ডিজাইন, অর্থাৎ স্টাডি করব যে লার্ন, এখানে আমরা শিখব যে কীভাবে সিস্টেমটা কাজ করছে। ঠিক আছে, এবং সেই সিস্টেমটার মধ্যে কী কী কম আছে, অর্থাৎ সিস্টেমটার মধ্যে কী কী যেগুলো নেই। ঠিক আছে, অর্থাৎ কী কী বেশি আছে বা কী কী খারাপ আছে যেটা আমরা ঠিক করতে পারি, অথবা যেটা নেই, মিসিং আছে, সেইটাকে আমরা অ্যাড করতে পারি। সেটাই হচ্ছে যে, আর সেটাই, এবং ক্রিয়েট আ বেটার ওয়ান, এবং সেখান থেকে আমরা একটা নতুন আপডেটেড তৈরি করতে পারি, অথবা নতুন কিছু একটা তৈরি করতে পারি। এটাই হচ্ছে যে সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন। অর্থাৎ আমাদের কাছে একটা আগে থেকে সিস্টেম থাকবে, যেই সিস্টেমটাকে আমরা স্টাডি করব সেটার মধ্যে থেকে কী কী কম আছে, বা সেটার মধ্যে থেকে কী কী আমরা অ্যাড করতে পারি, কী কী ঠিক করতে পারি, তার মধ্যে থেকে ফিডব্যাক, যে ইউজারদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে তার কোনটা কীরকম কাজ করছে না করছে সেইটা ঠিক করা, এবং সেটা থেকে একটা নতুন তৈরি করা, বা সেটাকেই একটা ভালোভাবে বানিয়ে দেওয়া নতুনভাবে। সেটাই হচ্ছে যে সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন। আর কেন আমরা এটা দরকার আমাদের, হোয়াই উই নিড ইট, আমাদের এইটা
সিস্টেমটা স্টাডি করা বা সিস্টেমটাকে কী করার দরকারটাই বা কেন, ঠিক আছে? সেটা যদি আমরা জানতে চাই তাহলে ফর সিস্টেম ডেভেলপমেন্ট, অর্থাৎ সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য। অর্থাৎ আমাদের কাছে যদি দেখো ফোনে মোবাইল সবাই ইউজ করে, তো সব মোবাইলেই দেখবে সিস্টেম আপডেট আছে। সিস্টেম আপডেট অর্থাৎ সিস্টেমটাকে ডেভেলপ করা হচ্ছে, অর্থাৎ এর মধ্যে থেকে যে কিছু কম থাকে, অর্থাৎ কোনো হয়তো জিনিস কাজ করছে না বা নতুন কিছু অ্যাড করা যেতে পারে ফিচার্স, সেইগুলো অ্যাড করার জন্য যে আপডেটটা আছে সেটা হচ্ছে যে ওই অ্যাড করার জন্যই ওইটাকে সিস্টেমটাকে স্টাডি করছে। ওটা যে আগের যে সিস্টেমটাকে ওটাকে স্টাডি করে দেখছি ওর মধ্যে কী কী নেই সেইগুলোকে ওরা অ্যাড করছে, অথবা যেটা ছিল সেটা একটু হয়তো খারাপ রেসপন্স করছে সেটাকে আরও ঠিক করে দিচ্ছে। এইভাবেই করে হচ্ছে সিস্টেম আপডেটটা দেয়। বা সফটওয়্যারের যে আপডেটগুলো আসে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইনস্টাগ্রাম, এইসবের যে আপডেটগুলো আসে, এগুলো আপডেট কিসের জন্য আসে না এদের মধ্যে কোনো নতুন ফিচার্স অ্যাড করা, বা আগের যে ফিচার্সটা ছিল সেটা যে ভালোভাবে কাজ করছে না বা সেটার মধ্যে আরও একটু ঠিকঠাকভাবে করে দেওয়া যাতে এটা আরও ভালোভাবে কাজ করতে পারে। এটাই হচ্ছে যে সিস্টেম অ্যানালিসিস আর ডিজাইন, ঠিক আছে? আর সেই জন্যই এটা আমাদের খুবই প্রয়োজন, কারণ খারাপ কিছু থাকলে কেউ ব্যবহার করতে চাইবে না, সবাই চাইবে ভালোভাবেই ব্যবহার করতে চাইবে, ঠিক আছে? এই সিস্টেম ডেভেলপমেন্টের মধ্যেও আবার দুটো ভাগ আছে, সেটা কী কী না ক্রিয়েটিং আর নিউ ওয়ান। অর্থাৎ ওই সিস্টেম ডেভেলপমেন্টের মধ্যে হয়তো একটা ওই যে পুরোনো সিস্টেমটাকে স্টাডি করার পরে সেখান থেকে যে হয়তো ধরো অনেক কিছুই খারাপ আছে বা অনেক কিছু কম আছে, সেখান থেকে অ্যাড করার থেকে একটা নতুন কিছু বানিয়ে দিল, তার থেকে ভালো নতুন কিছু তৈরি করে দিল, সেটাই হচ্ছে ক্রিয়েটিং আ নিউ ওয়ান। অথবা আপডেটিং দ্য এক্সিস্টিং ওয়ান, অর্থাৎ যে পুরোনোটা আছে সেটার মধ্যে হয়তো ধরো বেশি কিছু নেই, মানে খারাপই নেই বা কমই নেই, সেই জন্য সেটাকে কী করবে, তার মধ্যেই কিছু কাস্টমাইজ করে সেটাকে আপডেট করে দেবে, ঠিক আছে? সেটাই হচ্ছে যে সিস্টেম ডেভেলপমেন্ট। অর্থাৎ সিস্টেম ডেভেলপমেন্টের মধ্যে আমরা দুটো পাচ্ছি, ক্রিয়েটিং আ নিউ ওয়ান আর আপডেটিং দ্য এক্সিস্টিং ওয়ান। ক্রিয়েটিং আ নিউ ওয়ান মানে যেটা হচ্ছে যে পুরোনো সিস্টেমটাকে আমরা স্টাডি করব, সেখান থেকে আমরা যে রেজাল্টগুলো পাবো সেই অনুযায়ী ফিডব্যাক এবং রেজাল্ট অনুযায়ী সেটাকে আমরা একটা নতুনভাবে তৈরি করে দিতে পারি। সেই পুরোনো সিস্টেমটাকে আমরা আবার একটা নতুনভাবে তৈরি করে দিলাম, সেটা হচ্ছে ক্রিয়েট আ নিউ ওয়ান। অথবা সেই পুরোনোটাকেই কাস্টমাইজ করে দিলাম, কিছু আপডেট করে দিলাম তার মধ্যে, সেটা হচ্ছে আপডেটিং দ্য এক্সিস্টিং ওয়ান। তারপরে আমরা দেখব সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইনটা আসলে কী। তো সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন এর মধ্যে অ্যান্ড যেহেতু দেওয়া আছে সেই জন্য আমরা বুঝতে পারবো যে সিস্টেম অ্যানালাইসিস আর সিস্টেম ডিজাইন দুটো আলাদা আলাদা ভাগ। এটাকে আমরা একসাথে করছি বলে সেই জন্য আমরা একসাথে বলে দেওয়া হয়েছে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। অর্থাৎ এক্ষেত্রে থাকবে সিস্টেম অ্যানালাইসিস একটা পার্ট আর সিস্টেম ডিজাইন একটা পার্ট। সিস্টেম অ্যানালাইসিসের জন্য একটা টিম থাকে এবং সিস্টেম ডিজাইন করার জন্য একটা টিম থাকে। সেটাই হচ্ছে যে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন একসাথে বলা হয়, ঠিক আছে? তো প্রথমে আমরা জানবো সিস্টেম অ্যানালাইসিসটা কী। সিস্টেম অ্যানালাইসিসটা আসলে কী সেটা যদি জানি তাহলে সিস্টেম অ্যানালাইসিস ইজ আ প্রসেস অফ স্টাডিং। অর্থাৎ সিস্টেম অ্যানালাইসিস হচ্ছে একটা প্রসেস, একটা পদ্ধতি যেটার সাহায্যে আমরা স্টাডি করতে পারবো কি অ্যান্ড অবজার্ভিং আ সিস্টেম। অর্থাৎ স্টাডি করতে পারবো, সিস্টেম অ্যানালাইসিস ইজ আ প্রসেস একটা পদ্ধতি যেটা থেকে আমরা স্টাডি করার পদ্ধতি, আর অবজার্ভ করতে পারবো সেখান থেকে যে এই সিস্টেমটার ভিতরে কী কী জিনিস আছে, যেটা কিসের জন্য কাজ করছে বা সেটার কাজ কী এবং সেটা কীভাবে কাজ করছে এবং সেটাকে আমরা কীভাবে আরও ভালোভাবে কাজ করাতে পারি সেটার মধ্যে থেকে, বা কী আপডেট করতে পারি তার মধ্যে থেকে। সেটাই হচ্ছে যে সিস্টেমের মধ্যে স্টাডি করা এবং অবজার্ভ করা, অবজার্ভিং আর সিস্টেম টু know how it works and to identify its goal and purpose। অর্থাৎ এই যে সিস্টেমটা আছে, সিস্টেম অ্যানালাইসিসটা হচ্ছে কি না সিস্টেমটা যে আছে সেই সিস্টেমটাকে আমরা স্টাডি করব এবং স্টাডি করার পর সেটা অবজার্ভ করব, সেটার মধ্যে সেটা কিভাবে কাজ করছে, ঠিক আছে? এবং আইডেন্টিফাই ইটস গোল অ্যান্ড পারপাস, অর্থাৎ এর গোল কী এবং এর পারপাস কী সেটাই আমরা আইডেন্টিফাই করব। যদি এই যে সিস্টেম অ্যানালিসিসের ভিতরে যে কম্পোনেন্টস বা এলিমেন্টসগুলো আছে সেইগুলো যদি ঠিকঠাকভাবে কাজ না করে বা তার গোল বা পারপাস পূরণ করার জন্য যদি সেটা কাজে না লাগে সিস্টেমের, তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে নতুন কিছু করব বা সেটার মধ্যে আপডেট করে দেবো যাতে সেটা সিস্টেম বা সিস্টেম অ্যানালিসিসের ভিতরে সিস্টেমটার ভিতরে তার গোল বা পারপাস যেটা আছে সেটাকে পূরণ করার জন্য সাহায্য করতে পারে বা হেল্প করতে পারে। সেই জন্য, ঠিক আছে? সেটাই হচ্ছে যে আমাদের সিস্টেমকে স্টাডি করা এবং অবজার্ভ করা। তাহলেই এটা হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস। আরও একটা সিস্টেমের মধ্যে ভাগ আছে, সেটা হচ্ছে পয়েন্ট আছে, সেটা হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস ইজ কন্ডাক্টেড
for the purpose of studying a system or its parts in order to identify its objectives। অর্থাৎ এর অবজেক্টিভসগুলো কী কী সেইগুলোকেও আইডেন্টিফাই করা হচ্ছে ইন অর্ডারের অনুযায়ী আইডেন্টিফাই করা হচ্ছে এই সিস্টেম অ্যানালিসিসের কাজ। ঠিক আছে, এর পারপাস কিসের জন্য এইটা কাজ করছে সেটাই হচ্ছে যে জানা, এইসব করা, এইসব স্টাডি করাই হচ্ছে যে এই সিস্টেম অ্যানালিসিসের মধ্যে পড়ে। আর ইট স্পেসিফিক্স হোয়াট দ্য সিস্টেম শুড ডু, সিস্টেমটা কী করছে বা করবে, ঠিক আছে, সেটাই হচ্ছে যে জানা। অর্থাৎ সিস্টেমটার মূল উদ্দেশ্যটা কী সেটাই আমরা জানবো সিস্টেম অ্যানালাইসিসের মাধ্যমে। সিস্টেম অ্যানালাইসিসের মাধ্যমে আমরা জেনে গেলাম সিস্টেমের মূল উদ্দেশ্যটা কী। তাহলে মূল উদ্দেশ্যটা জেনে গেলে আমরা তার মধ্যে কী কী কম্পোনেন্টসগুলোর কী কী কাজ করবে সেটা আমরা জানতে পারবো, এবং সেটা জানলে সেখান থেকে আমরা একটা নতুন সিস্টেম ডিজাইন করতে পারবো বা সেই সিস্টেমটাকে আপডেট করতে পারবো যে তার মধ্যে এই কমিগুলো আছে, সেগুলোকে আমরা পূরণ করে ইউজারের কাছে রিপ্রেজেন্ট করতে পারবো যে তোমরা এবার এটাকে ভালোভাবে ইউজ করতে পারবে। এটাই হচ্ছে সিস্টেম অ্যানালিসিস। আর সিস্টেম অ্যানালিসিসের পার্টটা তো আমরা হয়ে গেল, এবার সিস্টেম ডিজাইনটা কী সেটা আমরা দেখবো। সিস্টেম ডিজাইনের পার্টটাই চলো দেখা যাক। তো সিস্টেম আমরা আগেরটা দেখলাম সিস্টেম অ্যানালাইসিস। সিস্টেম ডিজাইনটা কি না, ইট ইজ আ প্রসেস অফ প্ল্যানিং আ নিউ সিস্টেম অর রিপ্লেসিং অ্যান এক্সিস্টিং সিস্টেম। অর্থাৎ এটা একটা পদ্ধতি যেটার মাধ্যমে আমরা প্ল্যান করতে পারি একটা নতুন সিস্টেমের, অথবা রিপ্লেস করতে পারি অ্যান এক্সিস্টিং সিস্টেম, যেটা আমরা প্রথমেই দেখেছিলাম যে ক্রিয়েট আ নিউ ওয়ান, অর ফর সিস্টেম ডেভেলপমেন্টে যেটা আমরা দেখেছিলাম ভাগটাতে, ফর নিউ ওয়ান ক্রিয়েট আ নিউ ওয়ান, অর আপডেটিং অ্যান এক্সিস্টিং সিস্টেম। অর্থাৎ সেটাই এখানে বলছে যে সিস্টেম ডিজাইন হচ্ছে যেটার মধ্যে আমরা একটা ওই যে স্টাডি করেছিলাম সিস্টেম অ্যানালাইসিসের মধ্যে আমরা স্টাডি করবো ডিজাইন, মানে সেই সিস্টেমটা কীভাবে কাজ করছে, তার মধ্যে কী কী খারাপ আছে বা কী কী আমরা নতুন অ্যাড করতে পারি ফিচার্স, যাতে ইউজার ভালোভাবে কাজ করতে পারে সেই সিস্টেমটার মধ্যে, সেটাই আমরা অ্যানালাইজ করব বা স্টাডি করব ওই সিস্টেম অ্যানালাইসিসের ভিতরে। আর সিস্টেম ডিজাইনের মধ্যে আমরা ওই যে স্টাডি করেছি, সেই যে স্টাডিটা করেছি সেই স্টাডি থেকে আমরা প্ল্যান করব একটা নতুন সিস্টেম, অথবা কী মানে কীরকমভাবে একটা নতুন সিস্টেম ওই স্টাডিগুলোর মাধ্যমে বানানো যায়, যে এর মধ্যে এই ফিচার্স অ্যাড করা, এই জিনিসগুলো অ্যাড করা, সেটা এর মাধ্যমে ডিজাইন করা হবে সিস্টেম ডিজাইনে। আর অথবা কী হবে না, রিপ্লেসিং অ্যান এক্সিস্টিং সিস্টেম, অর্থাৎ যে পুরনো সিস্টেমটাই আছে সেটাকেই আমরা কাস্টমাইজ কীভাবে করব যাতে সেটা আপডেট হয়ে যায়। ঠিক আছে, কীভাবে তাকে আপডেট করব সেটা ডিজাইন করাই হচ্ছে যে সিস্টেম ডিজাইনের মধ্যে পড়ে। সিস্টেম ডিজাইনে তাহলে কী কী করতে হয় না, সিস্টেম ডিজাইনের মধ্যে আমরা প্ল্যান করব একটা নতুন সিস্টেম কীভাবে তৈরি করব, অথবা প্ল্যান করব যে কীভাবে আমরা ওই পুরনো সিস্টেমটাকে আপডেট করে দেবো, ওর মধ্যেই কিছু নতুন ফিচার্স অ্যাড করে, বা যেটা খারাপ ছিল সেটাকে ঠিক করে, সেটাই হচ্ছে যে আমাদের সিস্টেম ডিজাইন। ঠিক আছে, এর মধ্যে আরও কিছু পয়েন্ট আছে, সেগুলো যদি আমরা আলোচনা করি। ইট ইজ ডান বাই ডিফাইনিং ইটস কম্পোনেন্টস অর মডিউলস টু স্যাটিসফাই দ্য স্পেসিফিক রিকোয়ারমেন্টস। অর্থাৎ সিস্টেম ডিজাইনের মধ্যে আমরা যে বলছি না ডিফাইন করে দেওয়া কম্পোনেন্টস অর মডিউলস। কম্পোনেন্টস কথাটা ব্যবহার হবে হার্ডওয়্যারের জন্য, সিস্টেম শুধুমাত্র এই কোম্পানির জন্য যেটা বললাম সেটার জন্য না, সিস্টেম সব কিছুর মধ্যে হতে পারে। হার্ডওয়্যার যেমন বললাম না, কম্পিউটারের মধ্যে যে কম্পিউটারটা চালানোর জন্য কম্পিউটারে আমরা মনিটরে ডিসপ্লে দেখতে পাই সব কিছু ডিসপ্লের মধ্যেই তার রেজাল্টগুলো, আউটপুটগুলো, কিন্তু আউটপুটটা নিয়ে আসার জন্য যে প্রসেস চলছে, ইনপুট চলছে, সেইটার যে চলছে না, সেই যে ডিফাইন করা, সেটাকেই হচ্ছে যে কম্পোনেন্টস। আর মডিউলস হচ্ছে যে সিস্টেমের একটা সফটওয়্যার কীভাবে কাজ করছে সেটার ভেতরে, সেটাই হচ্ছে যে ডিফাইন করে দেয়। ঠিক আছে, সিস্টেম ডিজাইন এই যে তার মধ্যে কী কী রিকোয়ারমেন্টস দরকার আছে সেটাই হচ্ছে যে সিস্টেম ডিজাইনের মধ্যে পড়ে, এবং সেটাকে ঠিকঠাকভাবে যাতে কাজ করতে পারে সেটা ডিজাইন করা ঠিকঠাকভাবে, সেটা হচ্ছে সিস্টেম ডিজাইনের মধ্যে পড়ে। তারপরে আরও একটা পয়েন্ট আছে, ইটস ফোকাসেস অন হাউ টু অ্যাকমপ্লিশ টু অবজেক্টিভ অফ দ্য সিস্টেম। অর্থাৎ হাউ ইট ফোকাস অন, এটা ফোকাস করে, এই সিস্টেম ডিজাইনটা ফোকাস করে কিসের উপর, হাউ টু অ্যাকমপ্লিশ দ্য অবজেক্টিভ অফ দ্য সিস্টেম। সিস্টেমের অবজেক্টিভগুলো কীভাবে অ্যাকমপ্লিশ হবে, ঠিক আছে, সেটাই হচ্ছে যে ফোকাস করে এই যে সিস্টেম ডিজাইনটা। অর্থাৎ সিস্টেম ডিজাইনের মধ্যে আমরা যে পুরোটা পড়লাম সেটা যদি আমরা একভাবে দেখি যে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনটা কী আসলে, তো আমরা সিস্টেম অ্যানালাইসিস হচ্ছে যে সিস্টেমটাকে স্টাডি করা, যে এর মধ্যে কী কী নতুন ফিচার্স অ্যাড করা যেতে পারে, অথবা এর মধ্যে যে কী কী কম আছে জিনিসগুলো, ঠিক আছে, এর মধ্যে যে খামতিগুলো আছে সেই খামতিগুলোকে পূরণ করা, অথবা যে আইডেন্টিফাই করা এবং
হচ্ছে যে এর মধ্যে নতুন কী কী ফিচার্স অ্যাড করা যেতে পারে যেটা সিস্টেমটা ভালোভাবে কাজ করতে পারে, সেটা হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস। আর সিস্টেম ডিজাইন হচ্ছে যে সেই যে আমরা স্টাডিটা করলাম সিস্টেমটাকে, সেই সিস্টেমটাকে স্টাডি করার পরে যে আমরা রেজাল্টগুলো পেলাম, সেই রেজাল্টগুলোকে আমরা প্ল্যান করব একটা প্ল্যান অর্থাৎ ডিজাইন করব কীভাবে আমরা সেটা থেকে নতুন তৈরি করতে পারি। সেই নতুন তৈরি করাটাকে অথবা সেই পুরনো সিস্টেমটাকে আপডেট করে দেওয়া, ওই নতুন ফিচার্সগুলো অ্যাড করে দেওয়া, সেটাই হচ্ছে যে আমাদের সিস্টেম ডিজাইনের মধ্যে পড়ে। এই দুটোকে মিলিয়ে হয়ে যাচ্ছে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। এই পার্টটা আমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি ভালোভাবে বলার চেষ্টা করেছি, যতটা সহজভাবে বলা যেতে পারে। তোমরা যদি হয়তো সবাই বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা আবার রিভার্স করে দেখতে পারো, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, কারণ আমি খুব সহজ ভাষাতেই বলার চেষ্টা করেছি। আর হচ্ছে যে এর পরের পার্টসগুলো আমরা পরপরভাবে আপলোড করব বা আমরা আলোচনা করব এর পরের পার্টসগুলো। তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি তোমরা বুঝতে পারো, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবে। আর যদি চাও কেউ তোমাদের এভাবে শিখতে ইচ্ছুক থাকে, তোমাদের কেউ ফ্রেন্ড সার্কেলে, তাহলে তোমরা এটা ভিডিওটা শেয়ার করতে পারো, যাতে তারাও শিখতে পারে এখান থেকে। ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও টপিকস নিয়ে। থ্যাংক ইউ।